কেমনে কি ভাই স্যুপ 30 টাকা মাত্র পিস না বড় পিস আমি জানি না, এইরকম এটা সবাই পাবে। দেখবেন সেল বেশি হলে প্রফিট আস্তে আস্তে বেশি হবে। বরিশাল সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অথবা শাহনারা বেগম পার্ক, তার থেকে একটু পাশেই কিন্তু সরাইখানা রেস্টুরেন্ট। আমরা হাতেমালি কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমরা 3জন ফ্রেন্ড থেকে আমরা ছোট চাকরি করতাম, তারপর চাকরির বাজারটা তেমন ভালো ছিল না, এই জন্য নিজেরাই এই শপটা নিয়ে বসছি এখানে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আর আমাদের এখানে অবশ্যই আসবেন, এটাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন ভিডিও। সরাইখানার একটা ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে করেছিলাম। সরাইখানার খিচুড়ি তারা কিছু আইটেম সংযোজন করেছে, সেটা ট্রাই করার জন্য কিন্তু আজকে আবার চলে আসলাম। তো আপনাদের ফার্স্ট একটু দেখিয়ে দিচ্ছি, চিকেন স্যুপ মাত্র 30 টাকা। কেমনে কি ভাই আমি জানি না। আর হালিম আছে 40 টাকা, এবং হালিমের সাথে ওনাদের কাছ থেকে যে তথ্য আমি পেলাম যে হালিমের বিফ থাকবে, বিফের একটা টুকরা থাকবে, যদি বড় থাকে তাহলে 1 টুকরা এবং ছোট থাকলে 2 টুকরা। তো আমরা আজকে চিকেন স্যুপ এবং হালিম দুইটাই ট্রাই করব, বাট প্রথমে আমি ট্রাই করতে চাই স্যুপটা। তো ভাই আমাদের সামনে কিন্তু চলে এসেছে 30 টাকার স্যুপ। কেমনে কি ভাই স্যুপ 30 টাকা মাত্র? আপনাদেরকে ফার্স্টে একটু দেখিয়ে দিচ্ছি স্যুপটার চেহারা। দেখেন এটা কিন্তু একেবারে পাতলা, মোটামুটি ঘন আছে এবং চিকেনের পরিমাণ কিন্তু পর্যাপ্ত। এই দেখেন এক পিস বড় চিকেন কিন্তু আছে, চিকেনের পরিমাণ কিন্তু আসলেই অনেক। এখন কথা হচ্ছে টেস্ট কেমন। ওনারা আমাকে এক পিস লেবু দিয়ে দিয়েছে সাথে, এবং কি কি ম্যাটেরিয়াল দিল সেটা তো আপনারা দেখলেনই। তো বিসমিল্লাহ। ফার্স্ট অফ অল এটা অনেক গরম, একেবারে গরম আছে। স্যুপের ভিতরে যে ডিম গুলো আছে এগুলো তো স্যুপের সাথেই আছে। তো চিকেন, একটা চিকেন আমি ট্রাই করছি। এই যে দেখেন একটা চিকেন কিন্তু এখানে আছে। তো আমি চিকেনটা একটু জাস্ট ট্রাই করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে ডিম কিন্তু আছে দেয়া। অনেক গরম স্যুপ, তো ভাই গরম গরমও খেতে হয় ভাই। ছোট বড় বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু আমি স্যুপ ট্রাই করেছি, বিভিন্ন ধরনের স্যুপ ট্রাই করেছি, আপনারাও ট্রাই করেছেন। এই দামে এই রকমের টেস্টের স্যুপ আসলেই দুর্লভ। মানে শুধুমাত্র দাম এবং টেস্ট, এই দুইটা কম্পেয়ার যদি করে আমি এটাকে রেট করি আউট অফ 10, এটাকে আমি 9 দেবো, কারণ এটা নিঃসন্দেহে যেমন টেস্টি এবং একেবারেই কম দাম। ভাই এই জমানায় মাত্র 30 টাকা এই রকমের চিকেন স্যুপ আপনারা কিভাবে দিচ্ছেন? আমাদের তৈরিটা হচ্ছে ভাই, আমাদের বেসিক্যালি আমরা চাচ্ছি যে কম দামের ভিতরে মানুষকে ভালো খাবার সার্ভ করার জন্য। কিন্তু এত কম দামে কিভাবে সম্ভব ভাই? আমাদের চিন্তা হচ্ছে সেল হবে বেশি, প্রফিট কম হোক সমস্যা নেই, দেখবেন সেল বেশি হলে প্রফিট আস্তে আস্তে বেশি হবে। তো স্যুপের পরে আমরা নিলাম হালিম। তো এটার দাম হচ্ছে 40 টাকা, আগেই বলে দিয়েছি। তো এটার মধ্যে আপনাদেরকে একটু ফার্স্টে দেখিয়ে দিচ্ছি গরুর মাংস যেভাবে ওনারা বলেছিল, যদি ছোট হয় তাহলে 2 পিস, আমাকে 2 পিস দিয়েছেন ওনারা। এবং হালিমটা বেশি ঘন না বেশি পাতলাও না, মিডিয়াম। আমরা টেস্ট করে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহ। মানে হালিমটা ভালো, হালিমটা টেস্টি, এবং সাথে সাথে গরুর মাংসের যে ঝোলটা মিক্স করে দিয়েছে এটার সাথে, এটার জন্য আরেকটু টেস্টটা ডিফারেন্ট হয়ে গেছে, এবং যেটা পজিটিভ ভালো। এখন আমি আসলে ওনাদের হালিমের রেটিং দেওয়ার আগে ওনাদের এক পিস বিফ ট্রাই করে দেখতে যাচ্ছি। এই পিসটা মোটামুটি ভালো একটা পিস আছে। সি ভাইয়া, যে এইটা তো মোটামুটি ছোট পিস না বড় পিস আমি জানি না, এইরকম সবাই 2 পিস পাবে? হ্যাঁ, আমাদের এর থেকে একটু এটা বড় হয়, এটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, দ্যাট মিনস ওনারা বলছেন যে এটা হচ্ছে ছোট পিস, ওনাদের সাধারণত এর থেকে বড় পিস হয়। যদি এর থেকে বড় পিস হয় তাহলে আপনারা পাবেন 1 পিস। কিন্তু আমার যেহেতু পিস গুলো ছোট, এই কারণে আমাকে একটু বেশি দিয়েছে, মানে 2 পিস দিয়েছে। তো আমি 1 পিস বিফ ট্রাই করে দেখি ওনাদের। হালিমটা টেস্ট যদি বলি, হালিমটা টেস্ট গুড। আর প্রাইস মাত্র 40 টাকা। বরিশালে কিন্তু বেশ কয়েক জায়গায় হালিম আমরা টেস্ট করেছিলাম। আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। এটা টেস্ট যেমন ভালো এবং একই সাথে সাথে এটার দামও কিন্তু কম, 40 টাকা। সাধারণত আমরা যে হালিম গুলো খাই সেগুলো 50 টাকা বা তার থেকে বেশি হয়, 50 টাকা, 70 টাকা, 100 টাকা হয়। তো এটার দাম যেহেতু কম, কিন্তু সেই অনুযায়ী টেস্টটা ভালো। তো সেই হিসাবে এটা রেটিং আমি আউট অফ 10 7.5 দিতে পারি। এই ধরনের ভিডিও যদি দেখতে আপনারা পছন্দ করেন তাহলে সবসময় আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।